তুলে ধরব আজকের প্রতিবেদনে। প্রতিরক্ষা চুক্তির আওতাধীন ৮ থেকে ৯টি বিষয় সরাসরি জাপান সহযোগিতা করবে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিরক্ষা সংলাপ, সফর বিনিময়। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव वीडियो है। आखिरकार वीवर बांग्लादेश और जापान का डिफेंस के रिलेटेड जो एग्रीमेंट हुआ है वो कौन कौन से वेपन को लेकर हुआ है, आज की वीडियो में हम बात करने वाले हैं। तो वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে। একই সঙ্গে অনেক ক্ষেত্রে সরাসরি লাভবান হবে বাংলাদেশ সামরিক বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষা চুক্তির আওতায় কী ধরনের সুবিধা পাবে বাংলাদেশ, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। প্রতিরক্ষা চুক্তির আওতাধীন ৮ থেকে ৯টি বিষয় সরাসরি জাপান সহযোগিতা করবে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিরক্ষা সংলাপ, সফর বিনিময়, প্রশিক্ষণ, ওয়ার্কশপ নির্মাণ এবং প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশ চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করছে, এমন একটি সংবাদ সাম্প্রতিক সময় প্রকাশ করে জাপানের বিখ্যাত গণমাধ্যম নিক্কেই। তারপর থেকে জাপানের উদ্দেশ্য এই সকল সেক্টরে বাংলাদেশকে সহযোগিতা করা, যাতে আঞ্চলিক প্রতিপক্ষ চীনের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হয়। এজন্য ওয়ার্কশপ নির্মাণে সহযোগিতা করবে জাপানের সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরি এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভবিষ্যতে একাধিক সমরস্ত্র উৎপাদন করবে। এজন্য নতুন নতুন ওয়ার্কশপ নির্মাণের কোনো বিকল্প নেই। তাই সমরস্ত্র কারখানা নির্মাণে সহযোগিতা করবে জাপান। এছাড়াও প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রশিক্ষণ বিনিময় করবে। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বহু দেশ থেকে আধুনিক প্রশিক্ষণ পায়, বিপরীতে পৃথিবীর বহু দেশকে প্রশিক্ষণ প্রদান করে। তবে জাপান থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ প্রশিক্ষণ পায় না। এছাড়াও জাপানের সেনাবাহিনী বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে না। প্রতিরক্ষা চুক্তির আওতায় এখন থেকে জাপানের প্রশিক্ষণ পাবে বাংলাদেশ সামরিক বাহিনী। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে নিয়মিত প্রতিরক্ষা সংলাপে অংশগ্রহণ করবে জাপান। যে সকল দেশের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয় ওই সকল দেশ থেকে সমরস্ত্র ক্রয় করে। অন্যথায় তৃতীয় বিশ্বের কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হতো না। এই ধরনের সংলাপের আওতায় প্রতি বছর বাংলাদেশের কী ধরনের সমরস্ত্র লাগবে তার সম্পর্কে তথ্য গ্রহণ করবে জাপান। পরবর্তীতে তাদের পক্ষ থেকে ওই সকল সমরস্ত্র প্রস্তাব করা হবে। এছাড়াও ভূরাজনৈতিক ইস্যুতে গভীর আলোচনা হবে, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জাপানের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই অঞ্চল দিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া জাপানের দক্ষিণ পূর্ব এশিয়ার মেগা প্রকল্প বাস্তবায়ন হবে বাংলাদেশকে কেন্দ্র করে, কারণ মিয়ানমার, ভারতের 7 রাজ্য এবং বাংলাদেশকে নিয়ে বিশাল যোগাযোগ অবকাঠামো নির্মাণ করবে জাপান। উদ্দেশ্য চীনকে এই অঞ্চলে চাপে রাখা। ফলে বাংলাদেশের অবস্থান জাপানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বাংলাদেশের সমর্থন ছাড়া জাপানের উদ্দেশ্য কোনোভাবেই বাস্তবায়ন হবে না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর ভারতের 7 রাজ্য এবং মিয়ানমারের এক অংশ নির্ভরশীল। তাই নিয়মিত প্রতিরক্ষা সংলাপ করবে জাপান। চুক্তির আওতাধীন দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করবে উভয় দেশ। বাংলাদেশ হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করে। এখন থেকে এই তালিকায় যুক্ত হবে জাপানের সামরিক বাহিনী, বিশেষ করে জাপানের নৌবাহিনী এবং বিমান বাহিনী। তবে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রযুক্তি হস্তান্তর করবে। জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এটাই সবচেয়ে বড় সফলতা, কারণ দেশ থেকে সমরাস্ত্র তৈরির প্রযুক্তি পাবে। কোয়ালিটি অনুযায়ী জাপানের মতো দেশকে সামরিক মিত্র হিসেবে পাওয়া নিঃসন্দেহে সুখবর। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী জাপান থেকে সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। পরবর্তীতে তার মাঝে অনেক সমরাস্ত্র দেশের মাটিতে তৈরি হবে। এই বিষয়টি সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভর হতে সহযোগিতা করবে। জাপান থেকে এক ধরনের প্যাকেজ পাচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, কারণ ফ্যাক্টরি নির্মাণে সহযোগিতা করবে। পরবর্তীতে সেখানে সমরাস্ত্র উৎপাদনে প্রযুক্তি সরবরাহ করবে। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা দেবে জাপান। বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির আওতাধীন জাপান থেকে উপরিউক্ত বিষয়ে সহযোগিতা পাবে। বিষয়টি পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। তবে কী ধরনের সমরাস্ত্র কিনেছে তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। বাংলাদেশের ইতিহাসে সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে কখনই তা প্রকাশ করে না। সুতরাং জাপানের সঙ্গে কী ধরনের সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে তা অপ্রকাশিতই থাকবে। অন্তত আগামী 6 মাসে তার সম্পর্কে তথ্য পাওয়া যাবে না। তবে ধারণা করা যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র নিশ্চয়ই অর্ডার দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জাপান সফর করেছেন, যেই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে ওই সকল সমরাস্ত্রগুলোই হয়তোবা অর্ডার দিয়েছে বাংলাদেশ। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্বমানের রাডার সিস্টেম। জাপানের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেম বাংলাদেশ কিনবে এ বিষয়ে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে। বাংলাদেশও এ বিষয়ে আগ্রহী। প্রধানমন্ত্রীর সফরকালে অর্ডার কনফার্ম করবে এমনটাই বলা হয়েছে। তাই আশা করা যায় জাপান থেকে রাডার সিস্টেম অর্ডার দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। এই রাডার সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনী অপারেট করবে।
জাপানের সঙ্গে দৃঢ় হলেও অর্থনৈতিক সম্পর্কের পর সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে বাংলাদেশ। এটি ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে লাভবান করবে। वीवर बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म के वेपन जो है बांग्लादेश जो है वो जापान से खरीदेगा। जापान की डिफेंस इंडस्ट्री जो है वो बहुत ही ज्यादा जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट और साथ में पावरफुल किस्म के वेपन को मेड करती है। तो ऐसे में बांग्लादेश जो है वो जापान से एयर डिफेंस और साथ में फाइटर जेट और कई इंपोर्टेंट वेपन जो है उनको अपनी एयरफोर्स और मिलिट्री का हिस्सा बना सकता है। दोनों कंट्री का आपस में जो रिलेशन है वो बहुत ही ज्यादा शानदार है। तो इंशाल्लाह बांग्लादेश जो है अपनी मिलिट्री को और ज्यादा स्ट्रॉन्ग करेगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।